আসমান এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকে দুনিয়া এবং দুনিয়ার উপরের যে বিশাল আকাশ, এই গোটা ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রথম থেকে আল্লাহ তাআলা বিধান এবং গণনার জন্য 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোন মাসের পরে কোন মাস হবে এর সিরিয়াল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এর ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। কিন্তু কুরাইশ, মক্কার কাফের, মুশরিক, মাজুসি, নিফাকি, তারা তাদের নিজের মন গড়া মতো যে সিরিয়াল আল্লাহ তাআলা আরবি মাসগুলোর মধ্যে দিয়েছেন, সেই সিরিয়ালটা তারা ভঙ্গ করে মুহররমকে কখনো তারা আগে বলেছে, কখনো পরে নিয়েছে। তাদের সুবিধা মতো তারা তাদের মাসগুলো সাজিয়েছে। বিদায় হজের ভাষণে বিশ্বনবী, রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন ভাষণ প্রদান করেন, এই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ও আমার সাহাবারা, আজকে যে কথাগুলো আমি তোমাদের সামনে বলবো, এই কথাগুলো আজকে যারা অনুপস্থিত তাদের সামনে তোমাদের জিম্মাদারি হলো তাদের কাছে পৌঁছে দেওয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেন, আমি আজকে যা বলবো, খুতবায় যা বলবো, নসিহতে যা বলবো, বক্তৃতা ভাষণের মধ্যে যা বলবো, এই সমস্ত কথাগুলো তোমরা তোমাদের মেমোরিতে, স্মৃতিপটে, মুখস্থ শক্তি দিয়ে তোমরা তা ধারণ করবে। ধারণ করার পর পরবর্তীতে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে নির্ভুলভাবে, যথাযথভাবে। কোনো রকম হেরফের হবে না, কোনো রকম ব্যতিক্রম হবে না। হুবহু বক্তব্য আমি যা দিয়েছি তাই তোমাদেরকে পরবর্তী জেনারেশনের সামনে উপস্থাপন করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক, তরুণ, ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম, আজকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সর্বস্তরের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা লাখো কোটি শুকরগুজার করছি যে মাওলাই করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, পছন্দ করে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ দিবস জুমার দিনে এবং 1447 হিজরি আরবি নববর্ষের প্রথম দিন, প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিতাওফিকিল মালিকুল আজিজুল আল্লাহ। সাথে সাথে আরেকটি কোন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন যে মুসলমানদের অত্যন্ত প্রিয় হিজরি সন, আরবি বর্ষ, আরবি হিজরি নববর্ষের আজকে প্রথম দিন। গতকালকে পর্যন্ত 1446 হিজরির সর্বশেষ জিলহজ মাসের 29 তারিখ আমরা উদযাপন করলাম। আমরা দিনটা অতিবাহিত করার পর আবার যখন চাঁদ উদিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের স্বার্থে এবং ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতিকে
লালন পালন করার জন্য মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হিজরি সন চালু হয়েছে, গণনা শুরু হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে 1447 হিজরি আরবি নববর্ষের প্রথম দিন জুমার দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রথম পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে পবিত্র মুহররম মাসের একটি ফজিলত বর্ণনা করব, তারপরে আমরা আমাদের মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় আল্লাহর পছন্দের মধ্যে আসলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মুহূর্তই আল্লাহর পছন্দনীয় মুহূর্ত। এমন কোনো দিন সময় নাই যেটা আল্লাহ তাআলার কাছে ওই দিনটা অপছন্দ, ওই দিনটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এমন নাই। তবে হ্যাঁ, এই গোটা দিবসের, গোটা মাসের, গোটা বছরের মধ্যে কিছু কিছু সময় মুহূর্ত আছে অন্যান্য সময়ের তুলনায় ওই দিন, ওই সময়, ওই মাসের ফজিলত মর্যাদা আল্লাহর কাছে অন্যান্য সময়ের চাইতে তুলনামূলকভাবে বেশি। এর মধ্যে আপনারা জানেন আজকে আমরা যে দিবসে উদিত হয়েছি, উপস্থিত হয়েছি, এটা হচ্ছে হিজরি নববর্ষ 1447 হিজরি মুহররম মাসের প্রথম দিন, প্রথম জুমা। আল্লাহ পাক এই পবিত্র মাসে অসংখ্য অগণিত নিয়ামত মর্যাদা আল্লাহ পাকের কুদরত প্রকাশ করেছেন এই পবিত্র মাসে, বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন কোরআন মাজিদ এবং হাদিস শরীফে ঘেটে ঘেটে একেবারে নির্বিঘ্নে নিঃসন্দেহে যে কথাটা বলা যায় সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কেমন? এই জন্য ফজিলত, কীভাবে ফজিলতপূর্ণ মাস হলো? এটা কোরআনের ভাষায় মুহররম মাসকে বলা হয় আরবাতুন হুরুম। সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারার মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমি যে আরবাতুন হুরুমের কথা বললাম, এটা আমি আমার নিজের থেকেই বলি নাই, স্বয়ং মাওলাই কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন আরবাতুন হুরুম বলে মুহররম মাসকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আসমান এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকে দুনিয়া এবং দুনিয়ার উপরের যে বিশাল আকাশ, এই গোটা ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রথম থেকে আল্লাহ তাআলা বিধান এবং গণনার জন্য 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোন মাসের পরে কোন মাস হবে এর সিরিয়াল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এর ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। কিন্তু কুরাইশ, মক্কার কাফের, মুশরিক, মাজুসি, নিফাকি, তারা তাদের নিজের মন গড়া মতো যে সিরিয়াল আল্লাহ তাআলা আরবি মাসগুলোর মধ্যে দিয়েছেন, সেই সিরিয়ালটা তারা ভঙ্গ করে মুহররমকে কখনো তারা আগে বলেছে, কখনো পরে নিয়েছে, তাদের সুবিধা মতো তারা তাদের মাসগুলো সাজিয়েছে। বিদায় হজের ভাষণে বিশ্বনবী, রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন ভাষণ প্রদান করেন, এই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ও আমার সাহাবারা, আজকে যে কথাগুলো আমি তোমাদের সামনে বলবো, এই কথাগুলো আজকে যারা অনুপস্থিত তাদের সামনে তোমাদের জিম্মাদারি হলো তাদের কাছে পৌঁছে দেওয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর নবী
নবী বলেন, আমি আজকে যা বলবো, খুতবায় যা বলবো, নসিহতে যা বলবো, বক্তৃতা ভাষণের মধ্যে যা বলবো, এই সমস্ত কথাগুলো তোমরা তোমাদের মেমোরিতে, স্মৃতিপটে, মুখস্থ শক্তি দিয়ে তোমরা তা ধারণ করবে। ধারণ করার পর পরবর্তীতে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে নির্ভুলভাবে, যথাযথভাবে। কোনো রকম হেরফের হবে না, কোনো রকম ব্যতিক্রম হবে না। হুবহু বক্তব্য আমি যা দিয়েছি তাই তোমাদেরকে পরবর্তী জেনারেশনের সামনে উপস্থাপন করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, শুনে রাখো আজকের এই দিনটা কোন দিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিন আরাফাতের দিন। বলি সুবহানাল্লাহ। আজকের এই স্থান কোন স্থান? বলল আরাফার ময়দান। আজকের এই মাস কোন মাস? বলা হলো জিলহজ মাস। তখন সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের জিলহজ মাস সময় সময় যেই সময় আমরা হজ আদায় করছি, আগের লোকেরা জাহেল মূর্খরা নির্দিষ্ট সময় তারা হজ করতো না। তারা কখনো কখনো জিলহজ মাসের আগে, জিলহজ মাসের পরেও হজের বিধান আদায় করতো। বলে নাউযুবিল্লাহ। ফজরের নামাজ কেউ কি জোহরের সময় আদায় করতে পারে? পারে না। জোহরের নামাজ কি আসরের সময় আদায় করা যায়? যাবে না। কারণ ওয়াক্ত মতে নামাজ পড়া এটা আরেকটা ফরজ। নামাজের বাইরে যে ফরজগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা, ঠিক কিনা? এগুলো হচ্ছে নামাজের বাইরের ফরজ, এগুলো আদায় করতে হবে। কেউ যদি ওয়াক্ত মতে নামাজ আদায় না করে, সে যদি 100 রাকাত নামাজ আদায় করে, তার নামাজ হবে না। যখন যে ওয়াক্তের নামাজ সে একটু পড়তে হবে। যাই হোক, আমি যে কথাটুকু বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আজকে যেই সময় আমি হজ আদায় করলাম, যেই সময় আমরা আরাফার ময়দানে অবস্থান করলাম, আমাদের এই সময়টা ঠিক আছে। জিলহজ মাস যখন এসেছে, 10 তারিখ 9 তারিখ যখন এসেছে, ঠিক তখনই আমরা হজের কার্যাদি আদায় করেছি। এর মধ্যে কোনো রকম আগেও করি নাই, পরেও করি নাই। এটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে বলে দিতে হবে, কেউ যাতে আরবি মাসের এই সিরিয়াল, এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ রাখে, কখনো যাতে হেরফের না করে। বলি আল্লাহু আকবার। মুহররমের পরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে, এই বিষয়ে আল্লাহ তাআলার বিধান নাজিল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আরবাতুল হুরুম, 4টি মাস আল্লাহর কাছে তার মধ্যে সম্মানিত। এর মধ্যে কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা বাই সিরিয়াল আছে, ধারাবাহিকভাবে আছে। আর একটা আছে অন্য জায়গায়, সেটা কোনটা? ওই যে রজব মাস, যখন আমরা নিসফে শাবানের আগে এই যে রজব মাস আসে, ওই রজব মাসটা যে মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হয়েছে, এই সময় ওই মাসটাকে আল্লাহর তাআলার কাছে ওই 4টি মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হিসাবে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে আজকের মুহররম মাস হলো অন্যতম একটি মাস। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র মাস মুহররম মাসের কি আমল, কি ফজিলত একটু আমাদেরকে যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসের 30টি রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কয়টি রোজা বলেন? 30টি রোজা। কোন মাস? রমজান মাস। রমজান মাস ছাড়া আর কোন মাসে এই 30 রোজা আদায় করা আমাদের জন্য কি ফরজ? ফরজ না। কেউ যদি নফল আদায় করে, করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের জন্য ফরজ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর
আমার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ রোজা, সর্বশ্রেষ্ঠ নফল রোজা হলো মুহররম মাসের রোজা। বলি সুবহানাল্লাহ। কোন মাসের রোজা বলেন? মুহররম মাসের রোজা। এখন মুহররম মাসের কত তারিখে রোজাটা আদায় করব? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়ে প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, দেখা গেল ইহুদিরা এবং মুসলমানেরা একাকার হয়ে মুহররম মাসের 10 তারিখ রোজা আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো মুহররমের সময়? তারা বলল, বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই পবিত্র দিনে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা দিয়েছেন, তাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন, বনি ইসরাইলকে যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন, এই জন্য আমরা সকলে মিলে আজকে নিয়ত করেছি যতদিন বাঁচব আল্লাহর প্রতি শুকরিয়া আদায় স্বরূপ আমরাও এই 10ই মুহররম রোজা আদায় করব। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বেজার হয়ে গেল। কি জন্য বেজার হয়েছে সেটা জানেন? সেটা হলো সংক্ষিপ্ত আকারে বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চান, তোমরা যারা আসলে বনি ইসরায়েলের উত্তরসূরি, তোমরা যারা ইহুদি, তোমরা তাহলে শয়তানের শুধু বাবা না, শয়তানের দাদায় পরিণত হয়ে গেছো, ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দুষ্ট প্রকৃতির সন্ত্রাসী সম্প্রদায় যদি থাকে তাহলে সেটা হবে কোন জাতি বলেন? ইহুদি জাতি। কোন জাতি বলেন? ইহুদি জাতি। এই ইহুদি জাতি, তোমরা তো তোমাদের নবীর দৃষ্টিকোণ ভঙ্গি পরিবর্তন করে দিয়েছ, তোমরা তো নবীর আদর্শকে পরিবর্তন করে দিয়েছ, তোমরা তো তোমাদের নবী আল্লাহ তরফ থেকে যেই ধর্ম জীবন ব্যবস্থা নিয়ে এসেছে সেই জীবন ব্যবস্থাটা তোমরা পরিবর্তন করে দিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো ধর্মটাকে সাজিয়ে গুছিয়ে তোমরা এটা পরিবর্তন করে দিয়েছ। অতএব তোমরা তোমাদের নবীর আদর্শের মধ্যে যেহেতু নাই, আমরা আমাদের নবী এবং পূর্বসূরি যত নবী আম্বিয়া আলাইহিস সালাম আছে সকলের যেই কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো খালেক নাই, আমরা সেই তাওহীদের উপর আগেও ছিলাম, এখনও আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। বলি আল্লাহু আকবার। অতএব হ্যাঁ, সত্য কথা, যদি সেটাই হয়, যদি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য রোজা আদায় করতে হয়, তাহলে তোমরা যা করো আমরা তা করব না। অতএব আমরা তোমাদের বিপরীত, মুহররম মাস আসলে আমরা একটা রোজা নয়, আমরা 2টি রোজা আদায় করব। বলি সুবহানাল্লাহ। এখন থেকে বিধান হয়ে গেছে, শুধু মুহররম মাসের ফজিলতের জন্য কেউ যদি একটা রোজা রাখে এটা আদায় হবে না, বরং গুনাহ হবে। বরং এই মাসে নফল রোজা রাখলে কয়টা রাখতে হবে বলে? 2টা। অন্য সময় আপনি একটা রাখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু মুহররম মাসে মুহররমের ফজিলতের নিয়তে কেউ যদি একটা রোজা রাখে, পরিবর্তন করে তাকে 2টি রোজা আদায় করতে হবে। সেটা কবে? সেটা হয় শনিবার অথবা রবিবার অথবা সোমবার, অর্থাৎ 9ই মুহররম অথবা 10ই মুহররম অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম। এই 2টি রোজা আমরা আদায় করার চেষ্টা করব। আমরা তো আশা রাখছি আগামী রবিবার যদি 10ই মুহররম হয় তাহলে শনিবার 9 তারিখ একটা রোজা, আর রবিবার আরেকটি রোজা, অথবা রবিবার একটি রোজা, সোমবারে যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ সোমবারে রোজা রাখা, সেটাও আদায় হয়ে যাবে, রবিবারের আশুরার রোজাও আদায় হয়ে যাবে। সেই দিকে খেয়াল করে মা বোনেরা আমরা যারা আমল করব এবং পুরুষ আমরা যারা আছি, আমরা আমল করার ক্ষেত্রে এই নফল রোজাটা অবশ্যই খেয়াল করব, একটা রোজা যাতে না হয়, 2টা রোজা যাতে আদায় হয়। সকলে বলে আমিন।